হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটন দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে তোমরা খুবই সহজ উপায়ে এবং একদমই কম পরিমাণ উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবে বাড়িতেই মালপোয়া। তো চলো তৈরি করে নিই। মালপোয়া তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নেবো 1 কাপ ময়দা। এরপর আমি আরেক কাপ ময়দা এখানে মিশিয়ে নেবো। তোমরা চাইলে কিন্তু এর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারো। 2 কাপ ময়দা দেওয়ার পর আমি দিয়ে নেবো প্রায় 1 কাপের মতো সুজি। এরপর আমি এখানে দিয়ে নেবো একদম কম পরিমাণে নুন। এরপর আমি কিন্তু জল দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেবো। জলটা যখন তোমরা মেশাবে তখন কিন্তু অবশ্যই আস্তে আস্তে করে জল দিয়ে কিন্তু মেশাবে। খুব একটা পাতলা কিন্তু করা চলবে না এবং খুব একটা মোটা কিন্তু করা যাবে না। এরপর আমি এটা দিয়ে নেবো 1 কাপের মতো চিনি আর দিয়ে নেবো একদম কম পরিমাণে খাবার সোডা। এরপরে প্রত্যেকটা উপকরণকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেবো, একটা ব্যাটার তৈরি করে নেবো। এই দেখো ব্যাটারটা কিন্তু কিছুটা এরকম টাইপের থিকনেসে হয়ে গেছে। আমি তোমাদেরকে একটু দেখাই। তো আমি কিন্তু এখন মিশিয়ে নেবো একদমই কম পরিমাণে 1 চামচের মতো মৌরি। এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো। তো এখানে যে দেখো আমি কড়াইয়ে দিয়ে নিয়েছি তেল, আর এই তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমি কিন্তু 1 হাতা ব্যাটার এখানে আমি দিয়ে নিলাম। যে চামচটা দিয়ে আমি নাড়াচাড়া করছিলাম সেই চামচটারই কিন্তু 1 হাতা ব্যাটার আমি 1 চামচের মতো ব্যাটার আমি গরম তেলে দিয়ে দিলাম। গরম তেলে ব্যাটারটা দেওয়ার পর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুলে গেছে, ওপর দিকে উঠে চলে এসেছে, পুরো বেলুনের মতো কিন্তু এটা ফুলে গেছে। এরপর দেখো আমি কিন্তু এটাকে খুব ভালোভাবে উলট পালট করে একটু লাল করে কিন্তু ভেজে নেব। সামান্য লাল করে ভেজে নেওয়ার পর কিন্তু মালপোয়াটা একদম রেডি হয়ে যাবে। এবার কিন্তু আমি এটাকে তুলে একটা পাত্রে রেখে নেব। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটাকেই খুব সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর কিন্তু আমি এটাকে একটা আলাদা টাইপের পাত্রতে তুলে রেখে নেব। ক্ষেত্রে একটা কথা আমি বলি, বেকিং সোডা না দিলে কিন্তু এটা ফুলবে না। এরপর দেখো আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চিনি, প্রায় 1 কাপের মতো চিনি, আর নিয়ে নিয়েছি 1 কাপ জল। খুব ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নেবো। এলাচ গুঁড়ো দিয়ে নিয়েছি সঙ্গে। এরপর মালপোয়াগুলো কিন্তু আমি সেই জলটাতে মানে চিনির রসটাতে খুব ভালো করে ডুবিয়ে নিয়েছিলাম। 10 মিনিট রাখার পর কিন্তু আমি সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে সাজিয়ে নিয়েছি। এটা হচ্ছে সবথেকে ছোট একটা মালপোয়া। তোমাদের বাড়ির ছোট সদস্যদের জন্য কিন্তু তোমরা এইভাবে ছোট ছোট টাইপের মালপোয়া তৈরি করে নিতে পারো। এরপর আমি দেখো এই মালপোয়াটা কিন্তু একটু সাজিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ গোলাপের পাপড়ি দিয়ে আমি কিন্তু এখানে মালপোয়াগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। খেতে কিন্তু হয়েছে একদম অসাধারণ। তোমরাও কিন্তু চাইলে বাড়িতে এভাবেই তৈরি করে নিতে পারবে মালপোয়া খুবই সহজ উপায়ে। বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে কিন্তু তোমরা বাড়িতে তৈরি করে নিতেই পারো। আশা করছি আমার এই রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলবে না। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার জন্য খুবই উপকারী। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।